হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতাকপি আর লাল আলু আর বেগুন। এ দিয়েই কিন্তু আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। এখানে দেখুন আমি অল্প পরিমাণ পাতাকপি কেটে নিয়েছি। সবগুলো কিন্তু দেইনি। এই যে বড় বড় করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আলু আর বেগুনগুলোও আমি কেটে নিয়েছি। আর এই দুটো বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর দুটোকে আমি ভাজি করব। আর এইখানে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম প্যানে তেল। এই তেলে আমি মাছটা খুবই মশা করে ভেজে নেব। কারণ আজকে মাছটা আমি মশলাতে কষিয়ে রান্না করব না, ভেজেই রান্না করব। তাই এই মাছটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়। আর আপনারা চাইলে ভুনা করেও নিতে পারেন বা কষিয়ে, যে যেটা যার ইচ্ছা সে এইভাবে রান্না করলেই হবে। এই তরকারিটা কিন্তু সব ধরনের মাছ দিয়েই রান্না করা যায়। শুধু যে এই মাছ তা না, আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি কারণ আমার বাচ্চারা এই মাছটা পছন্দ করে, কাটা কম আর খেতে মিষ্টি লাগে। তাই মাছটা আমার ভাজা শেষ। এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করে দেখবেন। এই সিজনের কিন্তু সেরা রেসিপি এটি, খেতেও দুর্দান্ত টেস্ট। আর আমার বেরেস্তাটা হয়ে গেছে পেঁয়াজের। এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুন আর আলু। এখন আমি এতে সব সব মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম লবণ, এরপরে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আদাটা আমি একসাথে রসুনের সাথে বেটে নিয়েছি, তাই একসাথেই দিয়ে দিলাম। আর যদি কেউ আদা না দিতে চান স্কিপ করতে পারেন, রসুন দিলে আর কি ভালো হয়। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে টেস্টের। আপনারা অবশ্যই কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখুন আমার বেগুনটা কিন্তু আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে পানি শেষ হয়ে। এখন আমি দিয়ে দিলাম সেই বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এতগুলি থাকবে না, কমে কিন্তু অল্প হয়ে যাবে। আপনারা এই সিজনে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় বাজারে। অবশ্যই এই রেসিপিটা একদিন খাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এই যে দেখুন কমে আসছে আর পানিটাও ছেড়ে দিয়েছে। আমি তাই সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এতেই হয়ে যাবে রান্না। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে একটু কষিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন। আগে কিন্তু ঝোল দিয়ে দেওয়া যাবে না, দিলেই এই তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে পুরোপুরি যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু এতে ঝোল ব্যবহার করতে হবে। এই যে আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, তাই আর একটু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। আপনারাও কিন্তু এইভাবেই রান্না করার চেষ্টা করবেন। অল্প ঝোল দিয়ে দিতে হয়েছে কারণ আমি এই রান্নাটা পুরোপুরি আগেই কষিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি। জাস্ট সফট হবে এবং মাখা মাখা হওয়ার জন্য আমি অল্প ঝোল দিয়ে সিদ্ধ হতে দিলাম। আর এখন আমি সেই বেগুনগুলি ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে এই যে দেখুন প্যানে তেলে ভেজে নেব। এই বেগুনটা ভাজি খুবই টেস্টি, একটু মচমচা হয়। আমার বাচ্চারা এই বেগুনটা খেতে খুবই পছন্দ করে। ওদেরকে আমি রিং করেও, মোটা বেগুন যেটা সেটাকেও করে দেই, কিন্তু এটা একটু বেশি টেস্টি আর সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ। আপনারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। এই চিকন বেগুনটা কিন্তু ভাজিটা খেলে খুবই টেস্টি। আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কোনো তেল দেবো না, অল্প তেলেই হয়ে গিয়েছে আমার বেগুন ভাজাটা। একদম এপিট ওপিট দেখুন একদম সুন্দর কালার আসছে আর সুন্দর কিন্তু একটা স্যান্ড বের হয়েছে। আমার মেয়েরা তো দেখে বলতেছে যে আজকে কিন্তু খাওয়াটা সেই হবে। আর এই বেগুনটা কিন্তু অনেক টেস্টি। আমি অনেকগুলো পিস নিব, ওদের জন্যই 2টা বেগুন ভাজি করেছি, ওরা যেহেতু পছন্দ করে। আর আমার বেগুন ভাজাটা শেষ আর এই পাশে তরকারিটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিক টমেটো। টমেটোটা দেওয়াতে এই পাতাকপির যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসছে সেটা কিন্তু এই টমেটোর সাথে একটু টক মিষ্টির ব্যালেন্স হবে।
আর কালারটাও সুন্দর হবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে কিন্তু আরও তরকারির কালার পরিবর্তন হয়ে যাবে। আর ঝোলটাও কিন্তু খুবই গাঢ় হবে। আর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়াতে এর কিন্তু টেস্ট আরও সুন্দর হবে। তাই আমি ধনিয়ার পাতাটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও মাছটা ব্যবহার করিনি। এই ধনিয়ার পাতার ফ্লেভার তরকারিতে পুরোপুরি ছড়িয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব সেই মাছের পিসগুলি। কারণ মাছটা কিন্তু আগেই একদম ভেজে আমি রান্না করে নেওয়ার মতো নরমালি খাওয়া যাবে এমনিই। কিন্তু তাই আমি এইভাবে ভেজে উপরে বসিয়ে দিলাম। আর দিয়ে এবার ঢাকনা দিয়ে আর একটু রান্না করব যাতে মাছটা সিদ্ধ হয় এবং তরকারির সাথে এর ফ্লেভার মিশে যায়। এই যে দেখুন একদম সফট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে আমার রান্না ডান, চুলাটা অফ করে দিয়েছি। আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমার বাঁধাকপি দিয়ে তেলাপিয়া মাছের দুর্দান্ত রেসিপি। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।